আজকের এই শর্ট ভিডিওতে আমরা আলোচনা করব এলোমেলো শব্দগুলোকে কিভাবে আমরা ঠিক করে লিখব। অনেকেই আছে যারা এলোমেলো শব্দ দেখলে ঠিক করে লিখতে পারে না, সেই জন্য আজকে আমি 4টে শব্দ নিয়েছি। এই যে প্রথমেরটা শেষেরটা হচ্ছে 3টে বর্ণের, আর সেকেন্ডেরটা আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে 4টে বর্ণের। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলে দেবো, এই শর্ট ভিডিওতে বলে দেবো যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে কিভাবে লিখতে হয়, সঠিকভাবে কিভাবে লিখবো। অনেকেই আছে লিখতে পারে না, তাদের জন্য এই শর্ট ভিডিওটা। দেখো প্রথমে কি আছে, তালবস সহায়িকা বয়ইকার খ। তাহলে এইটা প্রথমে আমাদের সাজাতে হবে। কি করে সাজাবো? এদিক ওদিক করে সাজাতে হবে। প্রথমে তালবস সহায়িকার দিয়ে দেখি, তালবস সহায়িকার খ বয়ইকার হবে। শাখো বই না, হচ্ছে না, কোনো মানে দাঁড়াচ্ছে না। তারপরে দেখি খ বয়ইকা তালবস সহায়িকা হবে। খবৈসা হচ্ছে না। তারপরে দেখি খ তালবস সহায়িকা বয়ইকা হবে। খসা বই না, হচ্ছে না, এটারও কোনো মানে দাঁড়াচ্ছে না। বয়ইকা তালবস সহায়িকার খ বৈশাখ একটা বানান মানে দাঁড়াচ্ছে। তাহলে লেখার সময় কিভাবে লিখবো? এই যে নিচে দাগ দেব। বয়ইকার বই, বয়ে ঐকার বই। শাক তালবস সহায়িকা তালবস শয়ে আকার খ খ, এরকম নিচে দাগ দিয়ে দিয়ে লিখবো। তাহলেই দেখবে তোমাদের এলোমেলো বর্ণগুলো ঠিক হচ্ছে। প্রথমে যখন লিখবে তখন চেষ্টা করবে এদিক ওদিক করে মেলানোর। এদিক ওদিক করে যদি যখন মিলে যাবে তখন নিচে দাগ দিয়ে দিয়ে লিখবে। যেমন এটা হবে হাঁটু জল, হয় চন্দ্রবিন্দু আঁকা, টয়ে হস্যু, হাঁটু বর্গী জ ল, এরকম নিচে দাগ দিয়ে দিয়ে লিখবে। এদিক ওদিক করে প্রথমে দেখবে যে কোনটা মানে এদিক ওদিক করে বসিয়ে দেখবে যে কোনো মানে দাঁড়াচ্ছে কিনা। যখনই দেখবে একটা মানে দাঁড়াচ্ছে তখনই কি করবে, নিচে দাগ দিয়ে দিয়ে লিখবে। যেমন এটা হবে কাশবন, কয়ে আঁকা কা তালবস কাশ ব দন্ত না, এরকম নিচে দাগ দিয়ে দিয়ে লিখবে। তাহলেই দেখবে তোমাদের ঠিক হচ্ছে। এটা কি হবে? এটা হবে শালিক, তালবস সহায়িকা লয়ে হস্যি ক, শালিক। এইভাবে নিচে দাগ দিয়ে দিয়ে লিখবে, তাহলেই দেখবে তোমাদের এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা ঠিক হচ্ছে। এরকমই আরো ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।